ভোট পরবর্তী হিংসার অভিযোগে ধৃত তীর্থঙ্কর ঘোষকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। পানিহাটির অমরাবতী এলাকায় পুনর্নির্মাণে যেতেই চোর স্লোগান তুললেন স্থানীয়রা। এমন কর্ম তেমন ফল। 2021 সালে সারা পানিহাটি জুড়ে এক একটা বিজেপি কর্মীর ওপরে যেভাবে নির্মম অত্যাচার চালানো হয়েছিল, মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের ওপরে ভরসা রেখে আস্থা রেখে আমি কেস করি। আমার বাড়িতে যেই বোমাবাজি করেছিল, মিথ্যে মামলা দিয়ে আমাকে জেল খাটিয়েছিল, বিগত 25-30 বছর ধরে পানিহাটিটাকে একটা দুষ্কৃতীদের আকড়া বানিয়ে রেখেছে। এই মুহূর্তে খবর পাচ্ছি আচমকা হাসপাতালে পৌঁছে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। আচমকা ফের হাসপাতাল পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে এমার্জেন্সি বিল্ডিং এ আবর্জনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। শুধু তাই নয়, ডায়াগনোসিস সেন্টারে ডাক্তার নেই, কর্মীদের আই কার্ড নেই, আর তাতে রীতিমতন ক্ষুব্ধ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। পেডিয়াট্রিক্স ওয়ার্ড পরিচ্ছন্ন, পেডিয়াট্রিক্সে বেড অকুপেন্সি কম, আই এম নট হ্যাপি। বলা হয়েছে বেড অকুপেন্সি ওদের কাছে রেফারেল খুব কমে গেছে, এটা ভালো জিনিস। সেটা আমরা দেখছি, মুখের কথায় চলবো না। পেডিয়াট্রিক্সের অকুপেন্সি হচ্ছে 40% মতো বেড অকুপেন্সি, যেটা আমার একটু অবাক লেগেছে। প্রিমিয়ার টিচিং হসপিটাল এটা, ওনার কথা হচ্ছে প্রচুর কমে গেছে রেফারেল, সেটা একদিক থেকে ভালো। বলেছে বিগত 1-1.5 মাসে রেফারেল কমে গেছে। আমি শিক্ষার পারপাসে যেগুলো স্পেশাল পেশেন্ট হয় বাচ্চাদের পড়ানো, পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডিয়াট্রিক নেফ্রোলজি, পেডিয়াট্রিক রিউম্যাটোলজি, যেগুলো খুব ইন্টারেস্টিং সাবজেক্ট ডাক্তারি চিকিৎসার এবং পড়ুয়াদের জন্য, তাদেরকে আমি বলেছি যদি ভর্তি দরকার না হয় শিক্ষার জন্য তাদেরকে ভর্তি করা। বেড অকুপেন্সি মিনিমাম 60% অ্যাবাভ রাখা উচিত। অবশ্য আমরা টেনে এনে তো ভর্তি করতে পারবো না, দেখা হচ্ছে আউটডোর থেকে যেন ফুটফল বাড়ে। আমি আবার একবার সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। 1 ঘন্টা আগে মতন পার্থ, তুমি আমাদের দেখাচ্ছিলে যে প্রচুর চটের বস্তা আনা হয়েছিল। এই যে 5 তলার সাংসদ কার্যালয়ের ভেতরে যাবতীয় যা সরঞ্জাম রয়েছে সেগুলো সিজ করার কাজ করা হবে, তো সেটার কি খবর পাচ্ছ? দেখো, তোমাকে এই মুহূর্তে বলবো সিজ করার জন্য দেখতে পাচ্ছি যে এখানে একাধিক ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে। দেখাবো ছবিটা, প্রায় 16খানা ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে এখানে। দেখাচ্ছে আমার সহকর্মী সন্দীপ পাল। এই ট্রাঙ্কগুলো কিন্তু ওপরে তোলা হচ্ছে সাংসদ কার্যালয়ের যে ওপরে দপ্তর রয়েছে 5 তলা এবং G+4 বিল্ডিং এটি, এবং সেখানে হচ্ছে এই ট্রাঙ্কগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে। 16খানা ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে, যেটা মনে করা হচ্ছে যে প্রচুর নথিপত্র থেকে শুরু করে ল্যাপটপ, কম্পিউটার, সেই সবটা এখানে রয়েছে এবং সেইগুলো বাজেয়াপ্ত করা হবে, সেগুলোকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এবং তার জন্যই এই ট্রাঙ্কগুলোকে নিয়ে আসা হয়েছে এবং ট্রাঙ্কগুলোকে একে একে যারা এখান থেকে কিছু লেবার নিয়ে আসা হয়েছে, তারা সেগুলোকে নিয়ে যাচ্ছেন ওপরে। সাংসদ কার্যালয়ের ভেতরে এবার ট্রাঙ্ক এবং চটের যে বস্তা নিয়ে আসা হয়েছিল সেই সবগুলো নিয়ে যাওয়া হচ্ছে। 4 তারিখের পর থেকেই কার্যালয় বন্ধ অবস্থাতেই ছিল এবং তেমনভাবে কাউকে এখানে আসা যাওয়া করতে দেখতে পাওয়া যায়নি। 4 মে যখন ফল ঘোষণা হয় নির্বাচনে, এবং তার পরবর্তীকালে এখানে কিন্তু বন্ধ অবস্থায় থাকে। এখন এখানে বাইরের ছবিটা দেখাবো। একদিকে যেমন হচ্ছে সাংসদ কার্যালয়ের ভেতরে এইভাবে ট্রাঙ্কগুলো রাখা রয়েছে, এই ট্রাঙ্কে করে বিভিন্ন জিনিসপত্র যা রয়েছে, কি রয়েছে পরবর্তীকালে সেটা পরিষ্কার হবে পরিষ্কার করার পর, এবং সেক্ষেত্রে হচ্ছে যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার আঁটোসাঁটো করা হয়েছে একেবারে। যে দেখাবো এখানে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় তারা রয়েছেন গেটের সামনে। বাইরে থেকে এই ট্রাঙ্কগুলো যখন ভেতরে ঢোকানো হলো, ট্রাঙ্কগুলো খুলে তারা দেখলেন যে ট্রাঙ্কগুলোতে কিছু আছে কি না, দেখলেন যে খালি ট্রাঙ্ক রয়েছে। তার পরবর্তীকালে সেই ট্রাঙ্কগুলিকে ভেতরে ঢোকানো হলো। অন্যদিকে হচ্ছে এখানে যে ভাঙার কাজ, সেই ভাঙার কাজ আবারও চলবে কিছুক্ষণ পর থেকে, কারণ ভেতরে যেহেতু প্রচুর জিনিসপত্র রয়েছে সেগুলোকে প্রথমে বাইরে বার করা হবে এবং তার পরবর্তীকালে ভাঙার কাজ হবে, তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। বেশ, পার্থ আমাদের জানাচ্ছে যে 16টি ট্রাঙ্ক আনা হয়েছে। এর আগে প্রচুর চটের বস্তা নিয়ে আসা হয়েছিল, ভেতর থেকে যাবতীয় সামগ্রী সেগুলোকে বের করে সিজ করার কাজ সম্পূর্ণ করার পর আবার এই ভাঙার কাজটা প্রশাসনের তরফে করা হবে। 5 তলার যে সাংসদ কার্যালয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, সেটা অবৈধভাবে তৈরি হয়েছে এই অভিযোগ, এবং 2 বার নোটিশ পাঠানো হয়, শুনানির জন্য ডেকে পাঠানো হয়, কিন্তু সেই শুনানির দিনে কেউ উপস্থিত না হওয়ার ফলে এই যে 5 তলার অবৈধ নির্মাণ সেটা ভেঙে ফেলার কাজ করছে প্রশাসন। এবার দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখছি। একটা দেখতে পাচ্ছেন যে এই অফিসেই
এই যে সাংসদ কার্যালয়, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 24 সালের 9 নভেম্বর যখন আসেন সেই সময়ের ছবি, আর আজকের ছবি দেখতে পাচ্ছেন। সেই কার্যালয় অবৈধভাবে তৈরি করা হয়েছে, সেই কারণে ভেঙে ফেলার কাজ করছে প্রশাসন। আপনাদের মনে থাকবে এই দলীয় কার্যালয়ে প্রতীকুর রহমানের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তারপর এই পার্টি অফিসের বাইরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রতীকুর রহমানকে পাশে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সাংসদ কার্যালয় সেটা এবার ভেঙে ফেলার কাজ করছে প্রশাসন। এইবার দেখতে পাচ্ছেন সেদিনের ছবি, যেদিন প্রতীকুর রহমানকে তৃণমূলে যোগদান করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি বছরেই 21শে ফেব্রুয়ারির ছবি দেখতে পাচ্ছিলেন। চলতি বছরে প্রতীকুর রহমানকে তৃণমূলে যোগদান করিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমতলার এই পার্টি অফিস থেকে, আমতলার এই সাংসদ কার্যালয়ে সেই যোগদান পর্ব হয়েছিল। তারপর মনে থাকবে দুজনে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আর সেই যে সাংসদ কার্যালয়, সেটাই আজকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে প্রশাসন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।